चालू कर गया हूँ। ओह गॉड, তো ফাইনালি গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা চলে আসলাম যেখানে আমার বন্ধুরা দাঁড়ায় রয়েছে। তো একজন যে ব্লগ করছে আর এখানে রয়েছে তিনজন। তো এর নাম অন্তর, এর নাম সাগর, ভাই তোর নাম্বার? চলো, এ লজ্জা পাচ্ছে গাইজ, এ ব্লগ করছে। হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে ভাই। আমার তো কম দামি ফোন, তো দামি ফোন। এই আর কেউ আসবে? আরো আরো আসবে এখনো ছেলেপিলে, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তোমার বলেছিলাম যে আরো বন্ধু আসবে, তো তার মধ্যে একজন এ মুখ দেখা এ সৌমেন, দাদা 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 এই যে এটা তো দেখেছো এই দিন গালাগালি দিচ্ছিল, গাল দিচ্ছে এসে পর আমারে। ঠিক আছে ভাই, তোর নাম কি ভাই? প্রতাপ। তো আমরা এই কজন যাবো, কজন আছি ওই 7-8 জন আছি না 5-6 জন আছি, যাই হোক এরা যাবো। আর কজন? 8 জন আছি। তো আর কেউ আসবে না, তো এবারটা বেরোবো। তো অলরেডি গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা তো সবাই উঠে পড়েছি গাড়িতে, কিন্তু দেখো এরা আজকে যাওয়া হবে না আজকে। আরে চ, কখন যাবি? কালকে। তাই গাইজ ওরা গাড় মারা, আমি চলে গেলাম, বাই বাই। দেখা যাচ্ছে কোনো সিনেমাটিক শটের সাথে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে এখানে তেল ভরার জন্য দেখলে। আর এই সামনে একটা দোকান থেকে আমরা কী কিনবো ভাই? সামনের দোকান থেকে আমরা কী কিনবো জানি? ফেবিকুইক। কারণ এই রোদে গাড় ফেটে গেছে, জোড়া লাগাতে হবে। তো গাড়ি এখান থেকে তো এই একটা রাইডার, এই যে হাই করে দে ভাই। ও এই খুব অ্যাটিটিউড, সাবস্ক্রাইবার বেশি তো। চলো দেখো আমরা যাচ্ছি এই বাইকটা করে, কেমন লাগছে বেবি? চলো চলে গেল একটা বন্ধু, এখনো একজন তেল ভরছে, তো ভরে যাবো। আর গাইস এত জোরে টানছে, এরকম ভিডিও করতে পারছে না কারণ ফোন উড়ে চলে যাবে ভিডিও করলে। বাইরে আমরা ভিডিও করেছিলাম কিন্তু এত পরিমাণে আওয়াজ, বাইকের শব্দ, হাওয়ার শব্দ হচ্ছিল যে আমরা যেটা বলছিলাম সেটা আমার শোনা যাচ্ছিল না, তাই আমি এখানে ভয়েস দিলাম। তো আমি এখানে বলতে চেয়েছিলাম এটাই যে আমরা যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাটা দেখো গাইস, কি সুন্দর, শুধু ভিউটা দেখো। তো বেসিক্যালি গাইস অলরেডি ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে আসলাম তোমাদের সাসপেন্স ছিল, তো সাসপেন্স নেই কারণ আমরা এসেছি রাজবাড়িতে। তো দেখো রাজবাড়িটা জাস্ট এরকম। তো এই কমল কেমন লাগছে? ভালোই লাগছে। বাড়িটার বয়স হবে 100-200 বছর হয়তো। গাইস দেখো, শুধু দেখো ভাই, এই জায়গাটা দেখে কার ভয় লাগবে না ভাই? অন্ধকারে কে আসতে পারবে এখানে? অন্ধকার আসতে হবে। এই দেখে মনে হচ্ছে যখন তখন নিয়ে পড়বে ভাই। তোদের যদি এখানে অন্ধকারে ছেড়ে দেয়, মানে রাত্রিবেলা ছেড়ে দেয়, তুই আসতে পারবি তো? আরে এসে পেলো এখানে অনেকে এসছে ফটো না দরকার, জঙ্গল হয়ে গেছে।
বুঝতে পারছো কত বছর। এই যে চলো গঙ্গা গাইস গাইস ও জাস্ট তোমরা ইমাজিন করো গাইস কোথায় উঠে গেছে। আমি হচ্ছে রয় ভাই, তবে ভাই ভিডিওটা দেখো নিজিস ভাই। হ্যাঁ ভাই কোথায় তো চলে গেল। এই দেখো ছেলেদের যাচ্ছে এইটা, ঠিক আছে। ও ভাই এখানে আমরা উঠতে পারবো ভাই। জাস্ট কমল ভাই এখন উঠছে। এ ভাই আমি উঠতে পারবো না, কেন ভিডিও চলছে। কেন আমার কাছে ফোন দে। পুরো আমাদের সেক্সি বয়। ও ওটা অন্যরকমই ভাই ভিউটা দেখো ভাই। বাইক ভাই কেমন চালাচ্ছে সত্যি করে বলবি? ভাই, যা বাইক চালাচ্ছে ভাই, নিচে যে ইঁদুর ডিম থেকে মাথায় উঠে গেছিল ভাই। কি বলছে গাইস? লিটারালি ভাই জাস্ট তুমি দেখো নিচে থেকে। আবার একটু পড়ে গেছে। দেখো। একটা ভাঙা গাড় কাটা কম লাগে। ওইখানে একজন এই ওই হাই করে দে। দেখলেই ভয় লাগছে ভাই রাত্রিবেলা। এই তো রাত্রিবেলা বলে যদি আসতে বলে তো কি করবি, আসতে পারবি? একটা বিয়ারের বোতল নেব। ওইখানে আরো অনেকজন আছে। অন্যরকমই মজা, অন্যরকমই মজা। গাইস একটা ভাই একটা জিনিস দেখবে ভাই, বিছি মাথায় উঠে যাবে। জাস্ট দেখো এই সামনে ফাড়া ভাই, ওই দেখ সামনে রাস্তাটাতে। ও গাইস, ও এমজি। এখানে যেতে যাবে, এখানে যাবে যাবে এখানে যাস না, সামনে আস না ভাই, সামনে আস না। আমি শুনেছি যে এখানে ভূত আছে বুঝলি। এই আমি শুনেছি এখানে ভূত আছে। আছে ভাই এখানে ভূত? ভাই ভূত আছে, ভূত আছে কিনা জানি না গাইস, কিন্তু এখানে চুমু খাওয়ার জন্য ভাই খুব ভালো জায়গা। ঠিক আছে গাইস দেখো চুমু খাওয়ার জন্য। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গাইস, এখন অনেক থেকে আম চুরি করবো আর গাইস এখানে থাকবো না, চলে যাবো এবারটা। তো যতটা ভেবেছিলাম আমি হেলমেট পরি। ভাই আমার গার্লফ্রেন্ড যখন হবে তখন গার্লফ্রেন্ড নিয়ে আসবে এখানে টাইম স্পেন্ড করার জন্য। এই ফুলটাতে প্রপোজ করব। আলাপ আলাদা তুই সব বেরোবো। তুমি আমার ভাতা দিবে। ঠিক আছে তুমি আমার ভাতা দিলে আমি তোমার ক্লিপগুলো দিই। তো অলরেডি গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের গাইস সামনে চুপ কর, সামনে এখানে পুলিশ রয়েছে, তাই আমরা এক একটা বাইকে 3 জন করে এসেছি, তার জন্য আমরা নেমে গেছি। তো সামনে ওখান থেকে যাবো, ও হচ্ছে ট্রাফিক পুলিশ, ওখান থেকে পার হয়ে যাবো, তারপরে আমরা গাড়ি চালু উঠবো। ঠিক আছে, যেখানে পায়রাটা গেছিলাম আগের ব্লগ দেখলে বুঝতে হবে। তো ওখানে সামনে গেছে দুটো ওটা হচ্ছে আমবাগানের ভিতরে ক্যাফে আছে। তো ক্যাফে তো আমি খুঁজে পাই না একেবারে। তো বন্ধুগুলো বললো যে এবারটা আছে। তা বুঝতে তো পারবে বুকে ছিল, তুমি এমনি হেঁটে হেঁটে আসছো না, তাই বালটা ছিঁড়ে নেবে আমাদের, বালটা ছিল। হ্যাঁ ভাই ওরা চলে গেছে, পারে গেছে, তার মানে ভেবে নাও যে আমাদেরও যাওয়া হয়ে গেছে। তো অলরেডি গাইস তোমাদের অপেক্ষার অবসান হয়েছে। তো যেই আমরা ক্যাফেতে এসেছি, সেই ক্যাফেটা দেখো, দেখো দেখো ক্যাফেটা, তা আবার গঙ্গার ধারে। এই যে তো চলো ক্যাফের ভিতরে ঢোকা যায়। এই যে সেই লেভেলের জল এই যে সব বন্ধুরা রয়েছে সামনে, আর তোমরা কাপেল নিয়ে আসতে পারো। এই দেখো জায়গাটা, কাপেল বলছি ভাই, কাপেল কাপেল বলছি ভাই। এই জায়গায় আর ভেতরে জানি না কি হয় না। তো চলো গাইস, এই যে এখানে একটা আম গাছ রয়েছে ভাই। তো চলো ভিতরে ঢুকবো, চাটা খাবো। ক্যামেরা কিন্তু ডেকোরেশনটা ভালো করে খুব ভালো লাগে। তো লাগবে। তো আমরা যেখানে বসবো ভাবছিলাম, তো সামনে ওখানে 4টে সিট রয়েছে, সবাই হবে না। তো আমরা এটাই তো এটাই বুঝবি তো। হ্যাঁ ওইটা হচ্ছে ডবল কাপেল সিট। চলো তো অলরেডি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা বসেছিলাম সামনের ওইখানটায়, ওই ক্যাফেটায়। তো ওইখানটায় ব্যাপারটা হচ্ছে যে একটা ফ্যান চলছে, এই পাশের ফ্যানটা চলছে না। কেমন লাগতো কাহিনী হয়ে গেছে গাইস। কি বল? তো আমরা এইখানটায় আসলাম, এই সামনের ক্যাফেটায়। তো এই ফ্যানটা চলছে, ওটাও চলছিল, কারেন্ট চলে গেল।
তো অলরেডি গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা খেতে এসেছিলাম, টাইম চলে এসছে। তো আমরা অর্ডার করলাম এই যে মিল্ক টি, প্রায় 30 টাকা নিয়েছে। তো গাইজ আমাদের 30 টাকাটা পুরোটাই জলে গেছে, কারণ 30 টাকার চা 30 টাকার মতন হয়নি, একদম ফালতু। ওর থেকে স্টেশনের চা ভালো। তুমি আমার মুখের রিয়াকশানটা দেখে বুঝতে পারবে, শুধু জাস্ট আমার মুখের রিয়াকশানটা দেখো। খুব খারাপ খেতে ভাই, খুব খারাপ খেতে। যদি চাটা ভালো হতো তাহলে মানা যেত যে হ্যাঁ ভাই 30 টাকার কিছু খেয়েছি। চা এর থেকে গাইস কেমন ভাই কেমন ভাই? আমি এর থেকে ভালো বানাই। রিভিউ দিয়ে ভাই। দুধ ছাড়া চা। তুই আমার সব ভালো। কেমন ভাই? একদম ভালো না। তো অলরেডি গাড়ি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা এসেছিলাম পায়রাডাঙ্গা ঘাটে, আবার চলে এসেছি। আগে সাইকেল নিয়ে এসেছিলাম, এবারটা বাইক নিয়ে। তো ওই ঘাটে অনেক মেয়ে ছিল, তো সবার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড রাগ করবে বলে চলে এসেছে। আমার গার্লফ্রেন্ড নেই, তো আমি চলে আসলাম, মানে একা একা থাকবো ওখানে। তো চলো ওই দেখো কাকা বাথরুম করছে। তো চলো আমরা তুই সিঙ্গেল? ওই মালটার সাথে ঘুরতে দেখলাম না কালকে রাত্রি। হ্যাঁ তোর মাল দেখিলাম। হ্যাঁ এইখানে যেখানে আমরা গেছিলাম আগের দিন, তোমরা দেখাইনি। এই যে আমরা এই দিক থেকে গেছিলাম, সূর্যটা উঠে ভালো লাগছে ভাই। ভাই তুই ভিডিও করলি না? ননি কোথায়? ওর ভিডিও আমি করতে পারছি না, হাতে অনেক কিছু জিনিস রয়েছে। তো অলরেডি গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা এখানে এসেছিলাম, ক্যাফে গেছিলাম, দেখলে ক্যাফের থেকে ডাইরেক্ট আসলাম আমরা গঙ্গার ঘাটে, মানে মেন ঘাট যেটা, আমি ওখানে যাইনি, ওখানে অনেক মেয়ে ছিল। তো আমরা এখানে এসেছিলাম, আগের বারে যে সাইকেল নিয়ে এসেছিলাম, দেখা যায় ভাই। তো এই হচ্ছে মেন ব্যাপার। চায়ের থেকে ভাই ভিউ, মানে এই ভিউটা অনেক ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। তো চলো আজকের মতন বাই।